Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Your taxation to examination is now just over. So I am coming with the detailed solution of CU BCom taxation to honors and general both paper. I hope your examination was too good because all the questions from have come from my suggestion. Okay, so let's start our discussion. আচ্ছা, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে দেখে নাও কার কতটা ঠিক হয়েছে। আচ্ছা, তাড়াতাড়িতে অ্যান্সারগুলো করেছি, মেবি কিছুটা রাইট হলেও হতে পারে, কিছুটা রং হলেও হতে পারে। ঠিক আছে, আমি বলে দিলাম। তো ডিটেল সলিউশন আমি পরে দিয়ে দেবো তোমাদের। তো অ্যান্সারগুলো জাস্ট চেক আউট করে নাও যে কতটা কি ঠিক হলো। চলো নেক্সট অনার্সের কোয়েশ্চেনটা প্রথমে বলছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমি সাজেশন দিয়েছিলাম যে আইটিআর ফর্ম, ডিউ ডেট, বিলেট রিটার্ন দিয়ে কোয়েশ্চেন থাকবেই, তাই দেখো এসছে ফার্স্ট কোয়েশ্চেন যে মিস্টার সুমন প্যাটেল অ্যান ইন্ডিভিজুয়াল আর্নস প্রফিট ফ্রম বিজনেস অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সে টোটালিং 10 লাখ, এত টাকা দিয়েছে। ইউ আর আস্কড টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম যেটা ফর্ম বলেছে এটা হবে আইটিআর 3 or 4। ঠিক আছে, পরেরটা হোয়াট ইজ দ্য ডিউ ডেট অফ ফাইলিং অফ হিজ রিটার্ন অফ ইনকাম ইফ নট অডিটেড 31st July 2024, if audited 30th October. Okay, next if he cannot file his return, বিলেট রিটার্নের ডেটটা কী হবে 31st December 2024 or assessment order whichever is earlier. আর if Mr. Patel submits belated return, then how much amount of fees under section 234F is required to be paid by him, এটা হবে অ্যান্সার 5000। ওকে, নেক্সট এর সাথে অরের যে কোয়েশ্চেনটা ছিল রিটার্ন অন লস নিয়ে, তো আমার সাজেশনের পুরো ডিটো দেওয়া ছিল, নান2 বলে যে অঙ্কটা দিয়েছিলাম পুরো অ্যাজ ইট ইজ ওরকম কপি পেস্ট অঙ্ক। তো আশা করি কারোর কোনো জিজ্ঞাসা আছে। অ্যান্সার হবে নো, তারপরে কনসিকোয়েন্সেসগুলো লিখে দিতে হবে, ডিউ ডেটটা লিখে দিতে হবে 31st July। হ্যাঁ, ঠিক আছে, 2024 আশা করি বোঝা গেছে। আর পরেরটা হবে আইটিআর 1। ক্লিয়ার? তাহলে একদম ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, সেলফ অ্যাসেসমেন্ট, সামারি অ্যাসেসমেন্ট, যে কোনো একটা লিখতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট আমার সাজেশনে দেওয়া ছিল, এমনকি আমি কালকে নাইটেও বলে দিয়েছিলাম। নেক্সট এবার দেখো এখানে এসছিল 3 এতে কোটিং অফ প্যান এসছে। কোটিং অফ প্যানের তোমাকে প্রথমটা ইমুভেবল প্রপার্টি, ইয়েস হবে, তারপরটা নো, তারপরটা ইয়েস। ইয়েস, নো, ইয়েস। উইনিং ফ্রম লটারি, হোয়াট উইল বি দ্য রেট অফ টিডিএস, যেটা বলেছে 30%। ক্লিয়ার? দেখো অর দিয়ে যে কোয়েশ্চেনটা আছে স্যালারি টিডিএস লিখতে বলেছে থিওরিতে। আমি বলেছিলাম কালকে যে অঙ্ক আসবে না, তাই আসেনি টিডিএস রিলেটেড সামস, তো থিওরিটাই এসছে, আমি স্যালারি বলে দিয়েছিলাম। গ্রুপ বি কোয়েশ্চেন নাম্বার 4 তোমাকে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে। তো অ্যাডভান্স ট্যাক্সে আমি ক্লাসে একদম ফার্স্ট অঙ্ক যেটা করিয়েছিলাম সেই টাইপেরই কিন্তু এসছে। টোটাল ইনকাম আসবে 13,80,000, অ্যাডভান্স ট্যাক্স বেরোবে 1,15,560। আচ্ছা, এখানে আমি অ্যাজিউম করেছি যে টিডিএসটা দিয়ে দিয়েছে, এর মধ্যেই লটারি ইনকামে টিডিএসটা ঢুকে আছে। কেউ চাইলে 90,000 থেকে 63,000 এলিমিনেট করে যে টিডিএসটা আসবে ওটাকে লেস করতে পারে। ঠিক আছে, সে যদি চায়, মনে করে। এটা পুরোপুরি এর ওপর ডিপেন্ড করছে, অ্যাজামশানের ওপর, যে যা অ্যাজামশান করেছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, গ্রুপ সি পুরো কমন অঙ্ক। গ্রুপ সি যে অঙ্কটা এসছে একদম আমি যে সাজেশানে দিয়েছিলাম, আমি কালকে যে বলেছিলাম 7, 8 এগুলো দেখে যেতে, তার মধ্যেই কিন্তু অঙ্ক আছে। তো অ্যান্সার আসবে টোটাল ইনকাম ট্যাক্স পেবেলের উত্তরটা বলছি 8507.2, আর এখানে ডিডাকশান হবে 80C, তারপরে হবে হচ্ছে 80G নিয়ে ডিডাকশান হবে, নেক্সট হবে 80TTA, তারপর হবে হচ্ছে 80D আর 80DD। ঠিক আছে, ডবল D হবে, কেন হ্যান্ডিক্যাপ চাইল্ড বলেছিল। 60% ডিসএবিলিটি, ফ্ল্যাট রেট 75% ছাড় যাবে। 62টা ইরেলিভেন্ট, 62 নিয়ে কোনো কাজ হবে না। ক্লিয়ার? নেক্সট
গ্রুপ ডি একদম পুরো কমন কোয়েশ্চেন, যা বলেছিলাম তাই এসছে। মেনশন 3 স্টেট হুইচ আর মার্জ উইথ জিএসটি, 2 সেন্ট্রাল ইনডাইরেক্ট ট্যাক্স হুইচ আর সাবসিউমড ইন জিএসটি। স্টেট ট্যাক্স সেন্ট্রাল ট্যাক্সকে ডিভাইড মেনশন আলাদা করে দিয়েছে, সাজেশনে আমার দেওয়াই ছিল। অর ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স এসছে। রাইট শর্ট নোট অন কম্পোজিট সাপ্লাই, জিরো রেটেড সাপ্লাই, ইন্টারস্টেট সাপ্লাই। কম্পোজিট সাপ্লাই সাজেশনে দেওয়া ছিল, জিরো রেটেড সাপ্লাইও সাজেশনে দেওয়া ছিল। ঠিক আছে, একদম কমন কোয়েশ্চেন। 8 এর উত্তরটা হবে টাইম অফ সাপ্লাই 2012-2023। বিতে যে ডিলারের যে অঙ্কটা ছিল সেটা হবে 2,50,000 ইন্টু 9% করে। ঠিক আছে, সিজিএসটি এসজিএসটি চার্জ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কম্পোজিট সাপ্লাই। নেক্সট 9 এ বি টাইম অফ সাপ্লাইয়ের নিটটা দিয়েছে, প্লেস অফ সাপ্লাই অ্যাসারেন। আমি বলেছিলাম প্লেস অফ সাপ্লাই নিয়ে অঙ্ক দেবেই, আমার ক্লাসে করানো অঙ্কই এসছে। তো যখন অঙ্কটা করছো দেখো অ্যান্সার আসবে 5,25,000 ভ্যালু অফ সাপ্লাই। কী করে আসবে? 5 লাখের সঙ্গে 20,000 অ্যাড হবে, 5,000 অ্যাড হবে, আর কোনো জিনিস অ্যাড হবে না, সাবসিডি কোনো জিনিস অ্যাড হবে না। ক্লিয়ার? পয়েন্টটা করে এই 5 লাখের ওপর 12% চার্জ করতে হবে, 60,000, এটা আমার ইনপুট ট্যাক্স। ঠিক আছে, এবার এটার ওপর তোমাকে 63,000 থেকে 60,000 এলিমিনেট করতে হবে, 3,000 তোমার জিএসটি পেয়েবেল বেরোবে। 63 কীভাবে আসবে? 5,25,000 ওপর 12% চার্জ করবে। ঠিক আছে, করে তার থেকে লেস করেছি আমি। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার এতে এটা দেওয়া আছে, ওই বড় জিএসটির অঙ্ক। আমি বলেছিলাম তোমাদের জিএসটির অঙ্ক ডিরেক্ট আসবে, কোনো কিছু থিওরি আসবে না। তো বলছিলাম মেবি দেয়ার, ঠিক আছে, চান্সেসটাই হাই ছিল। আর কাস্টম ডিউটিতে বলেছিলাম ডিরেক্ট সাম থাকবে, অনার্সে কিন্তু তাই এসছে, পরে থিওরি এসছে। তো জিএসটির যে অঙ্কটা দিয়েছে একদম সহজ অঙ্ক। আমি বলেছিলাম যে 4টে অঙ্ক সেই 4 টাইপসের সামের মধ্যেই কিন্তু অঙ্কটা এসছে। অ্যান্সারটা দেখে নাও। আউটপুট ট্যাক্স আসবে আইজিএসটির ঘরে 306,000, সিজিএসটি এসজি আসবে 210,600 করে। ইনপুট ট্যাক্স আইতে আসবে 247,600, সিতে আসবে 30,74,000, এসে আসবে 291,400। ক্যারি ফরওয়ার্ড হবে সিজিএসটির জন্য 38,400, এসের জন্য 80,800। ক্লিয়ার? এবার অ্যাসেসেবল ভ্যালু আর কাস্টম ডিউটি পেয়েবল যেটা আছে দেখো, সেটার অ্যান্সার আসবে এফওবি ভ্যালু অফ দ্য গুডসের সাথে তোমাকে যেটা দেওয়া আছে 5 লাখের সাথে তোমাকে যোগ করে নিতে হবে 60,000, মানে কম্পেয়ার করে দেখতে হবে 5 লাখের 20%। তাহলে অ্যান্সার আসবে দেখো এভি 4878 4টে 0, আর কাস্টম ডিউটি আসবে 166,71053। ক্লিয়ার? এটা হচ্ছে অনার্সের কোয়েশ্চেন। নেক্সট আমরা যাচ্ছি জেনারেলের কোয়েশ্চেনে। জেনারেলের কোয়েশ্চেন একটু দেখা যাক। জেনারেলের কোয়েশ্চেনের সলিউশনটা দেখে নেওয়া যাক। দেখো জেনারেলেও কিন্তু পুরো ডিটো কমন কোয়েশ্চেন। প্রথমে আমি বলেছিলাম লস রিটার্ন নিয়ে কোয়েশ্চেন আসবে, এসছে। অর দিয়ে আছে এনি 5 ট্রানজ্যাকশনস ওয়্যার কোটিং অফ প্যান ইজ কম্পালসারি, এসছে। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট এসছে। অরে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের সামস ছিল। তো আগে প্রথমে ট্যাক্সটা ক্যালকুলেট করে নিতে হবে। ট্যাক্সটা ক্যালকুলেট করে নিতে হবে মানে ডাইরেক্ট অ্যান্সারটা আমি বলছি 149700। ঠিক আছে, আর টিডিএস ফর্ম স্যালারি থিওরি দিয়েছে। আচ্ছা, গ্রুপ বি অ্যাডভান্স ট্যাক্সের উত্তর আসবে 66,750, আর ইনস্টলমেন্টগুলো আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? পয়েন্টটা টোটাল ইনকাম ট্যাক্স পেবেলের অ্যান্সার আসবে 689,000 52312। ঠিক আছে, নেক্সট ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পুরো কমন কোয়েশ্চেন অবজেক্টিভ এসছে, সাজেশনে দেওয়া ছিল। ইনডাইরেক্ট ট্যাক্সের সাবসিউমড গুডস এগ্রিগেট টার্নওভার ডেফিনেশন। নেক্সট হচ্ছে কম্পোজিট সাপ্লাইয়ের কনসেপ্ট এসছে। পরের যেটা শ্যাম্পু আমি করিয়েছিলাম ক্লাসে, শ্যাম্পু নিয়ে করিয়েছিলাম। মিক্স সাপ্লাই উত্তর হবে, আর ক্যালকুলেশনটা হবে 2,000 ইন্টু 650 ইন্টু 18%, হায়েস্ট জিএসটি রেটটা আছে। আচ্ছা, টাইম অফ সাপ্লাইয়ের উত্তর হবে
রিভার্স চার্জ আর ফরওয়ার্ড চার্জের আমি টাইম রুলস দেখিয়েছিলাম, সেটা থিওরি হিসাবে দিয়েছে। আর বি পয়েন্টে উত্তর হবে 1/10/2023, 10/10/2023। এখানে যেটা দেখতে হবে তোমাকে, ডেট অফ রিমুভাল অফ গুডস আর ডেট অফ ইনভয়েসের মধ্যে হুইচ এভার ইজ আর্লিয়ার ডেট। নেক্সট, এখানে দেখো যে অঙ্কটা দিয়েছিল 9-এ জিএসটির নর্মাল অঙ্ক, সিজিএসটি এসজিএসটি বেরোবে 42,000 করে, আইজিএসটিতে বেরোবে 5,400, পয়টাতে 89,600। ঠিক আছে, তারপরের অঙ্কটাতে খুব সিম্পল অঙ্ক, 10-এর অঙ্কটা জিএসটি ক্যালকুলেশন করতে দিয়েছিল, একদম পাতি অঙ্ক। প্রথমটা উইদিন ওয়েস্ট বেঙ্গল সিজিএসটি এসজিএসটির ঘরে বসবে 18% চার্জ করে, আউটসাইড আইজিএসটিতে 10 লাখের 18% করে আইজিএসটিতে বসবে, তারপর যেরকমভাবে ক্যারি হয় করতে হবে। থিওরি আমি বলেছিলাম কাস্টম ডিউটি থেকে, দেখো তাই এসছে, গুডস, টেরিটোরিয়াল ওয়াটার, বেসিক কাস্টম ডিউটি। আর তোমাদের যে সামসটা এসেছিলো, অ্যান্সার হবে অ্যাসেসেবল ভ্যালু 50,625,000 আফটার কনভার্টিং ইন ইন্ডিয়ান রুপিসে। আর কাস্টম ডিউটি বেরোবে 1,231,2,000। আশা করি ক্লিয়ার। আই হোপ ইউর এক্সামিনেশন ওয়াজ গুড এনাফ। সো 22 ইকোনমিক্স, 22 তোমাদের ইকোনমিক্স পরীক্ষা আছে। ইকোনমিক্সের সাজেশন অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি তারা দেখে নাও আর শেয়ার করে দাও।